সত্যি ঈশ্বর আমাদের সকলের প্রার্থনা শুনেছেন। আমরা তো সবাই এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। সত্যি ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, আমরা জানি। হ্যালো গুরুমা, কাজ হলো? না গুরুমা, তুমি বিশ্বাস করো, আমি অনেক রকম ভাবে ট্রাই করেছিলাম, কিন্তু ওরও ভীষণ রিজিড হয়ে আছে। ও আমার কোনো কথাই শুনলো না। ইনফ্যাক্ট আমি বানিয়ে বানিয়ে তোমার অসুস্থতার কথাও বললাম ওকে ইমোশনালি উইক করার জন্য। তাও ও কিছুতেই রাজি হলো না আমার সাথে এই বাড়িতে ফিরতে। ওরও আমাকে স্ট্রেট বাড়ি থেকে বের করে দিল। দাদা, আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? স্যার এতদিন পর ফোন করেছেন, কোথায় ছিলেন উনি এতদিন? হ্যালো স্যার, খুব ভালো হলো আপনি আমাকে ফোন করেছেন। আমার আপনাকে কিছু কথা বলার আছে। সেটা আপনি ভালোভাবে বা খারাপভাবে যেভাবে নেন না কেন, এই কথাগুলো বলা আপনার ভীষণ প্রয়োজন। স্যার, আমি মিস্টার চ্যাটার্জিকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ স্যার, আর এটা আমার ধারণা উনিও আমাকে। কিন্তু স্যার, আমি আপনাকে বলছি এর এফেক্ট কোনোভাবেই মিশনে পড়বে না। আমি কনফার্ম করছি আপনাকে, আমি আমার লক্ষ্য থেকে সরিনি। তুমি ধরে নিচ্ছ কেন যে আমি তোমার মিশনের আপডেট সম্পর্কে খোঁজ নিতে তোমাকে ফোন করছি? না মানে আমি জাস্ট আমি তোমাকে আশীর্বাদ করার জন্য ফোন করছি সরোজিনী, তোমার মিশনের ব্যাপারে তাড়া দেওয়ার জন্য নয়। আশীর্বাদ করার জন্য? না স্যার, আপনি জানেন যে আমরা। পুরোটা জানতাম না, এখন জানলাম। তোমার ওপর আমার চোখ সবসময় থাকে সরোজিনী। তোমার আর রণদেবের মধ্যে যে ডিস্টেন্স কমছে এই খবরটাই পেয়েছিলাম, আর এতে আমি খুশি হয়েছি। তুমি তোমার মিশন কমপ্লিট করতে পারলে রণদেবের সামনে অনেকগুলো সত্যি বেরিয়ে আসবে, অনেক অজানা সত্যিও জানতে পারবে। হয়তো কিছু হারিয়ে যাওয়া মানুষ ওর জীবনে ফিরে আসবে আবার। তাই এটা মাথায় রেখো যে তোমার মিশন কমপ্লিট করাটা শুধু তোমার জন্য না, রণদেবের জন্য জরুরি। মাথায় রেখো। কিন্তু আমার মিশনের সাথে মিস্টার চ্যাটার্জির কি কানেকশন? রাগিনী ম্যামের মুখোশ খুলে গেলে মিস্টার চ্যাটার্জির মারাত্মক ধাক্কা লাগবে। ওনার সামনে বেরিয়ে আসবে রাগিনী ম্যামের আসল চেহারাটা। সেটা তো আমিও জানি, কিন্তু পুরনো মানুষ নতুন করে ফিরে আসবে মানে এটা বলে উনি কি বোঝাতে চাইলেন? বুলেট সরোজিনী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।